ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো হিজবুল্লাহ। ইরানের আঘাতের গা শুকাতে না শুকাতেই ইসরায়েলে নতুন করে শতাধিক রকেট ছুটেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এ নিয়ে বুধবার দেশটি লক্ষ্য করে 240টি রকেট ছুটল সংগঠনটি। এর আগের দিন মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো 3 ধাপে ছোড়া হয়। এতে 2 ঘন্টার কম সময় নেওয়া হয়েছে। এই রকেটগুলোর বেশিরভাগই ইসরায়েলের আফার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে আরও 2টি রকেট। গত বছর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পর থেকে দেশটিতে প্রায় হামলা চালাচ্ছিল ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে হামলা চালিয়ে এর পাল্টা জবাবও দিচ্ছিল ইসরায়েল। তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে হামলার পরিমাণ বাড়ায় দেশটি। এতে নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনটির আরও বেশ কয়েকজন নেতা। হাসান নাসরুল্লাহ নিহতের পর এর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এরপর মঙ্গলবার ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের হামলায় মঙ্গলবার ইসরায়েলের কেউ নিহত হয়নি। এদিকে ইরান দাবি করছে তাদের ছোড়া রকেট ইসরায়েলের বিমান ঘাঁটিতে পড়েছে। অপরদিকে কিছুদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সেখানে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে আইডিএফের লড়াই চলছিল। এর মধ্যে ইসরায়েল তাদের 8 সেনাকে হারিয়েছে বলে নিশ্চিত করেছে। আহত হয়েছেন 7 জন। আইডিএফ জানায় নিহত সেনাদের মধ্যে 4 জন ইগুদি ইউনিটের সদস্য। 22 বছর বয়সী ক্যাপ্টেনের নাম ইতান ইজ্জাক উস্তার। তিনি ছিলেন ইগুদি ইউনিটের প্রথম টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডারদের নিয়ে ইগুদি ইউনিট গঠিত হয়। গত সপ্তাহ থেকে রাজধানীর বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ। এসব হামলার মধ্যে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ প্রথম জানালো তাদের মাটিতে লড়াই চলছে। এদিকে লেবাননের সেনাবাহিনীও জানিয়েছে ইসরায়েলি বাহিনী 2 দেশের মধ্যকার সীমান্ত রেখা লঙ্ঘন করেছে। ইসরায়েলের শত্রু বাহিনী ব্লু লাইন অতিক্রম করে লেবাননের প্রায় 400 মিটার ভেতরে ঢুকে পড়েছে। তবে পরে অল্প সময়ের মধ্যে তারা সরে যায়। ভোরের দিকে ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযান চালানো হবে বলে দক্ষিণ লেবাননের 20টি বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের সরে যেতে বলে। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসেছিল। সেখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং বলেছেন সময় ফুরিয়ে আসছে এবং সতর্ক করে দিয়েছেন হামলাকারী দেশগুলোকে।